নামে ধন্যবাদ দিই যে আজকে একটি সুন্দর দিন প্রভু তিনি আমাদেরকে দেখতে সুযোগ করে দিলেন। দেখতে দেখতে আমরা ডিসেম্বর মাসের আজকের সেকেন্ড রবিবার, দ্বিতীয় রবিবার 13ই ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দে আমরা দেখতে পেয়েছি। তার অনুগ্রহ, তার করুণার গুণে আমরা সকলে বেঁচে রয়েছি। আমরা এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে সত্যি আজকে সুন্দর সকালবেলা প্রভু তিনি আমাদেরকে তার সমস্ত ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে ভূষিত করেছেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন 3:16 লেখা রয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রেমিক ঈশ্বর তিনি তার সর্বস্ব প্রেম দিয়ে তিনি আমাদেরকে ভালোবেসেছেন, তার একমাত্র পুত্রকে আমাদের জন্য এই জগতে পাঠিয়ে দিয়েছেন। আজকে তার সেই প্রিয় পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের গুণে আমরা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আসুন সেই মহান ঈশ্বরের চরণে আমরা মস্তক অবনত করি, প্রার্থনায় যাই। পবিত্র 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 হে পরম মঙ্গলের আকর দয়াময় প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকে সুন্দর দিনের এই সকালে প্রভু আমরা আরেকটি বার তোমার কাছে বসতে পেরেছি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি একমাত্র ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর প্রভু গো। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে নিরন্তর, তোমার কোনো পরিবর্তন নেই। প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকে সুন্দর সময় প্রভু গো। তাই তোমার কাছে আসতে পেরে আমরা কৃতজ্ঞ যে তুমি সুন্দর এই ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছো প্রভু গো। ও প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে কত ভালোবাসো প্রভু গো। তাই তো দিন প্রতিদিন তুমি আমাদের ভার বহন করছো প্রভু গো। তুমি যেমন বলেছো যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে যুগান্ত পর্যন্ত প্রতিদিন রয়েছি। ও প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকে সেই যুগান্ত পর্যন্ত প্রতিদিনের একটি দিন, আজ 13 ডিসেম্বর আমরা প্রভু গো তোমার সহায়তা পাচ্ছি। এই জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকে এই সময় প্রভু গো। আমরা তোমার চরণে এসে প্রভু আমরা তোমার আরাধনা, তোমার উপাসনা করার জন্য প্রভু গো আমরা মনোনিবিষ্ট করেছি প্রভু গো। তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের আরাধনার নৈবেদ্য প্রভু গো যেন তোমার চরণে গ্রাহ্য হয় এমন তুমি আশীর্বাদ করো প্রভু গো। আমাদের সকল ভার তুমি নাও প্রভু গো, সঙ্গে থাকো, সকল বিষয়ে তুমি সাহায্য করো। প্রার্থনা শুনেছো, তোমাকে ধন্যবাদ দিয়ে এই প্রার্থনা তোমার ওই যিশু নামে চাই, আমেন। ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে সত্যি সেই ঈশ্বর তিনি আমাদেরকে এত ভালোবেসেছেন। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে যে সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো, তাহার নামের গৌরব কীর্তন করো, তাহার প্রশংসা গৌরবান্বিত করো। সমস্ত পৃথিবী, সমস্ত পৃথিবী, পৃথিবীর প্রত্যেকটি মানুষ কি করো না ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো। আসুন আমরা সেই মহান ঈশ্বরের আরাধনা করি, তার ঈশ্বরের উদ্দেশ্যে আমরা আনন্দ গান করি, আমরা আনন্দ 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 রে। এই সংসার ছেড়ে চলে যাব একদিন আমরা সকলে, যিশুতে মোরা আনন্দের ফোয়ারা পেয়েছি রে। আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। যিশুতে মোরা আনন্দের ফোয়ারা, যিশুতে মোরা আনন্দের ফোয়ারা পেয়েছি রে। আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। এই সংসার ছেড়ে আনন্দ নগরে, সংসার ছেড়ে আনন্দ নগরে চলে যাব রে। আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। ছোট বড় সকলে যিশুর হাত ধরে, ছোট বড় সকলে যিশুর হাত ধরে এগিয়ে চলো রে। আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। বাস্তবিকই যে আমাদের সত্যি সকলে, ছোট বড় সকলে আমরা একসঙ্গে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ গান করতে পারি। তাই তো প্রেরিত পৌল তিনি বললেন যে আনন্দ করো প্রভুতে সদা। আবার বলি আনন্দ করো, আনন্দ করো প্রভুতে সদা। আবার বলি আনন্দ করো, আনন্দ করো প্রভুতে সদা। আবার বলি আনন্দ করো, আনন্দ আনন্দ। আবার বলি আনন্দ করো, আনন্দ আনন্দ। আবার বলি আনন্দ করো।
আবার বলি আনন্দ করো। Rejoice in the Lord always, and again I say rejoice. Rejoice in the Lord always, and again I say rejoice. Rejoice, rejoice, and again I say rejoice. Rejoice, rejoice, and again I say rejoice. Rejoice in the Lord always, and again I say rejoice. কেমন শক্তিমান প্রভু, যাকে আমরা সেবা করি। কেমন শক্তিমান প্রভু, যাকে আমরা সেবা করি। স্বর্গমর্ত জপে নাম, দূতেরা করে প্রণাম। কেমন শক্তিমান তিনি, তার নাম যিশু। যিশু, দুঃখের হয় অবসান। ভাঙা হৃদয় জুড়েছেন, বন্দির বন্ধন খুলেছেন। তিনি চিরদিনের মুক্তি এনেছেন। তার নাম যিশু। যিশু, দুঃখের হয় অবসান। ভাঙা হৃদয় জুড়েছেন, বন্দির বন্ধন খুলেছেন। তিনি চিরদিনের মুক্তি এনেছেন। বাস্তবিকই আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গ ছেড়ে আমাদের ধূলির ধরাতে নেমে আসলেন। এসে ভাঙা হৃদয় তিনি জুড়ে দিয়েছেন, বন্দির বন্ধন দশা তিনি মুক্ত করেছেন। যারা আমরা সকলে অন্ধকারের মধ্যে ছিলাম, শয়তানের কারাগারে বন্দী ছিলাম, তিনি সেখান থেকে আমাদেরকে বার করে নিয়ে এসেছেন। আমাদের মনে আজকে কত আনন্দ, কত আনন্দ। যখন প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, আর তখন দূতেরা রাখালদের কাছে এই সংবাদ দিয়েছিল যে তোমাদের জন্য আমি এক আনন্দের সুসংবাদ নিয়ে এসেছি। এই আনন্দ সমুদায় জগতের আনন্দ হবে। সত্যি আজকে এই বড়দিনের মাসে, বড়দিনের এই প্রাককালে আমরা প্রভুর গৌরব করি। সেই ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য এই জগতে এসেছিলেন। বাইবেলে লেখা রয়েছে, যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত তাদেরকে তিনি আলোর দিশায় পথ দেখালেন, তাদেরকে যে আলোর দিশায় তিনি নিয়ে আসলেন। আমাদের মনে কত আনন্দ। গান করে আসুন, আমরা একটা আনন্দের গান করি। আনন্দে করি গান, নাচিছে মন প্রাণ, আনন্দ লোকের আনন্দেতে। আনন্দে করি গান, নাচিছে মন প্রাণ, আনন্দ লোকের আনন্দেতে। আনন্দে করি গান, নাচিছে মন প্রাণ, আনন্দ লোকের আনন্দেতে। দুঃখের রাতি আধার নাশি, উদয় হলেন দেখো স্বরূপ শশী। দুঃখের রাতি আধার নাশি, উদয় হলেন দেখো স্বরূপ শশী। তার উদয়নে তারা পাবনে, সেজেছে ধরা এক নব সাজেছে। তার উদয়নে তারা বাহনে, সেজেছে ধরা এক নব সাজেছে। আনন্দে করি গান, নাচিছে মন প্রাণ, আনন্দ লোকের আনন্দেতে। বেথলেহেমের প্রিয় শিশু আমার কোলে এসো, নাইবা রাজার স্বর্ণ মুকুট, নাইবা রাজার এসো। বেথলেহেমের প্রিয় শিশু আমার কোলে এসো, নাইবা রাজার স্বর্ণ মুকুট, নাইবা রাজার বেশো। জীবনের জ্যোতি হলেন উদয়, আশার আলোয় ওই নবীন তারায়। জীবনের জ্যোতি হলেন উদয়, আশার আলোয় ওই নবীন তারায়। তুমি মোদের আশা দাও মনে ভরসা, চলবো মোরা তোমার শান্তি আলোতে। তুমি মোদের আশা দাও মনে ভরসা, চলবো মোরা তোমার শান্তি আলোতে। আনন্দে করি গান, নাচিছে মন প্রাণ, আনন্দ লোকে আনন্দেতে। সত্যি বাস্তবিকই যিশু তিনি আমাদেরকে শান্তির পথ দেখিয়ে দিয়ে গেছেন।
তিনি নিজে বলেছেন যে আমি শান্তি তোমাদের কাছে রাখে যাচ্ছি, আমার শান্তি আমি তোমাদেরকে দান করছি। তার জন্মের প্রায় 750 বছর আগে, 750 বছর আগে যিশয়া ভাববাদী তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। যিশয়া তার 9 অধ্যায় যখন আমরা 6 পদ আমরা পাঠ করি, সেখানে লেখা রয়েছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য, মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। তার নাম সনাতন পিতা, তিনি ঈশ্বর, তিনি শান্তিরাজ, তিনি বিক্রমশালী ঈশ্বর। সেই মহান ঈশ্বর, সেই শান্তিরাজ ঈশ্বরের আমরা এখন আরাধনা করছি। আসুন আমরা আরেকটা গান করি, রাজাদের রাজা প্রভুদের প্রভুর গৌরব, যিশু শান্তিরাজ গৌরব। রাজাদের রাজা প্রভুদের প্রভুর গৌরব, হালেলুয়া। রাজাদের রাজা প্রভুদের প্রভুর গৌরব, হালেলুয়া। যিশু শান্তিরাজ গৌরব, হালেলুয়া। যিশু শান্তিরাজ গৌরব, হালেলুয়া। King of kings and Lord of lords, glory, hallelujah. King of kings and Lord of lords, glory, hallelujah. Jesus, Prince of peace, glory, hallelujah. Jesus, Prince of peace, glory, hallelujah. King of kings and Lord of lords, glory, hallelujah. বাস্তবে কি রাজাদের রাজা প্রভু যিশু, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। আর সেই মহান ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি সবার থেকে ঊর্ধ্বে, তিনি সবার থেকে ঊর্ধ্বে। তার কাছে সমস্ত জানু পাতিত হবে, সব মানুষ স্বীকার করবে যে তিনি একমাত্র প্রভু, তিনি একমাত্র ঈশ্বর। আসুন আমরা সেই মহান প্রভুর উদ্দেশ্যে আমরা গান করি, বলি আমরা তাকে যে তুমি মহান প্রভু, সবার থেকে ঊর্ধ্বে। তুমি মহান প্রভু, সবার থেকে ঊর্ধ্বে, তোমার মহিমা স্বর্গ মর্তে প্রভু, হালেলুয়া। তুমি মহান প্রভু, সবার থেকে ঊর্ধ্বে, তোমার মহিমা স্বর্গ মর্তে প্রভু। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, হে প্রভু, তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য, হে প্রভু। সত্যি আমাদের সেই ত্রাণকর্তা, তিনি ধন্য, তিনি ধন্য। ভক্ত গানে লিখলেন যে যিশু প্রণাম তোমায়, হইলে ভবে যাত, যিশু চিরদিন তোমার গৌরব হোক। আসুন মস্তক অবনত সহকারে তাকে প্রণাম জানিয়ে আমাদের হৃদয়ের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার্ঘ্য তার চরণে অর্পণ করে আমরা গানটি করি, যিশু প্রণাম তোমায়। যিশু প্রণাম তোমায়, হইলে ভবে যাত, যিশু চিরদিন তোমার গৌরব। পিতার যে বাক্য মাংসে হন প্রত্যক্ষ, এসো পূজি তাহারে, এসো পূজি তাহারে, এসো পূজি তাহারে। এসো পুজি তাহারে খ্রিস্টে। প্রভু তোমার ধন্যবাদ দিই প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু, যে তুমি ভবে অবতীর্ণ হয়েছিলে প্রভু আমাদের পাপের নিমিত্ত প্রভু। আমাদের সকলের পাপ প্রভু তুমি তোমার কাঁধে তুলে নিয়েছিলে,
যাতে প্রভু আমরা সেই পরিত্রাণের আস্বাদন লাভ করতে পারি। প্রভু তুমি তোমার সন্তানের প্রতি প্রভু করুণা করনি, তাকে প্রভু আমাদের জন্য প্রভু এই পৃথিবীতে তুমি পাঠিয়েছিলে, যাতে প্রভু তার দয়ায় আমরা যেন বাঁচি প্রভু, আমরা যেন জীবনে প্রবেশ করতে পারি। ধন্যবাদ দিই প্রভু আজকে সুন্দর প্রভাতে যখন আমরা সকলে তোমার কাছে এসেছি প্রভু, তোমার এই আগমনী মাস প্রভু আমাদেরকে তুমি সাহায্য করে দেখতে দিয়েছো প্রভু, আমাদের তুমি করুণা করেছো প্রভু। বিগত কয়েকটি মাস প্রভু আমরা যেরকম অবস্থার মধ্যে দিয়ে যেয়েছি প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে না থাকলে প্রভু আমরা এখনও জীবিতদের দেশে থেকে তোমার গৌরব বর্ণনা করতে পারতাম না প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করেছো প্রভু, আমাদের কত আশীর্বাদ করেছো, কত অনুগ্রহ করেছো, সকল কিছুর জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু। যদিও প্রভু আমরা বিগত মাসে প্রভু আমরা অনেকে আমাদের মধ্যে আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আমরা অনেকে প্রভু অসুস্থতার মধ্যে দিয়ে গেছি, অনেকে তো অনেক সংকটময় পরিস্থিতিতে গেছি, অনেকে তো অভাবের মধ্যে থেকে গেছি প্রভু, কিন্তু সকল অবস্থায় তোমার সাহায্যের প্রস্তর আমাদের সঙ্গে সঙ্গে ছিল। তাই তো প্রভু এখনও প্রভু আমরা তোমার অনুগ্রহ দয়ায় আমরা বেঁচে এসে তোমার আশীর্বাদ লাভ করতে পারছি। তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু। আজকের দিন প্রভু তুমি যখন আমাদেরকে দেখতে দিয়েছো, তোমার প্রশংসা গৌরব আমরা করতে পারছি, তোমাকে গৌরব দিই প্রভু। এখন প্রভু আমরা আমাদের সারাক্ষণ প্রভু সারাটা সময় আমরা তোমাকে প্রভু দিতে চাই। আমাদের অন্তরকে প্রভু তুমি প্রস্তুত রাখো, প্রস্তুত করো, সূচি করো, যেন প্রভু তোমার সূচি বিহনে তোমার কাছে আসা যায় না প্রভু। তাই তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যা কিছু অযোগ্যতা অপরাধ তুমি আমাদের মধ্যে থেকে দেখেছো তুমি ক্ষমা করে দাও, এবং প্রভু তোমার অনুগ্রহ দিয়ে আমাদের সকলকে সূচি স্নাত করো প্রভু। আমাদেরকে প্রভু তুমি সেই হিমের মতো শুক্ল করো প্রভু, তুমি দয়া করো, দয়া করো। এখন প্রভু আমরা তোমার চরণতলে এসেছি, সকলকে যতজন প্রভু আজকে আমরা এখানে তোমার সঙ্গে সহভাগিতায় মিলিত হয়েছি, প্রত্যেককে তুমি স্বর্গের বাতায়ন উন্মুখ করে আশীর্বাদ দান করো। এখনও প্রভু আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ পীড়িত থেকে থাকে, সকলকে তুমি সুস্থ দান করো এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাদের বিভূষিত করো। যেন যে কটা সময় প্রভু আমরা তোমার কাছে বসবো, আমরা যেন পবিত্র অন্তরে তোমাকে আহ্বান করতে পারি, এবং আমাদের সকলের ধন্যবাদ, প্রশংসা, গৌরব, প্রার্থনা, নিবেদন সকলে যেন তোমার কাছে সুগন্ধি ধূপের মতো গ্রাহ্য হয়, এবং তোমাকে যেন আমরা সন্তুষ্ট করতে পারি। আমাদের দ্বারা তুমি যেন উচ্চকৃত হতে পারো, এমন তুমি আশীর্বাদ করো। শুনলে প্রার্থনা ধন্যবাদ দিই, প্রার্থনা তোমার যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা একসঙ্গে গীত সংগীতা 146 পাঠ করি। গীত সংগীতা 146। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো। আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব। আমি যতকাল বাঁচিয়া থাকি আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। তোমরা নির্ভর করিও না রাজন্যগণের বা মনুষ্য সন্তানের, যাহার নিকটে ত্রাণ নাই, তাহার শ্বাস নির্গত হয়, সে নিজ মৃত্তিকার প্রতিগমন করে, সেই দিনে তাহার সংকল্প শপথ নষ্ট হয়। ধন্য সেই যাহার সহায় যাকবের ঈশ্বর, যাহার আশাভূমি সদাপ্রভু তাহার ঈশ্বর। তিনি নির্মাণ করিয়াছেন আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও তাহার মধ্য যাহা কিছু আছে। তিনি অনন্তকাল সত্য পালন করেন। তিনি উপদ্রুতদের পক্ষে ন্যায় বিচার করেন। তিনি ক্ষুধিতদিগকে খাদ্য দান করেন। সদাপ্রভু বন্দীদিগকে মুক্ত করেন। সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন। সদাপ্রভু অবনতদিগকে উত্থাপন করেন। সদাপ্রভু ধার্মিক দিগকে প্রেম করেন। সদাপ্রভু বিদেশীদের রক্ষাকারী। তিনি পিতৃহীন ও বিধবাকে সুস্থির রাখেন, কিন্তু দুষ্টগণের পথ বক্র করেন। সদাপ্রভু অনন্তকাল রাজত্ব করিবেন। তোমার ঈশ্বর হে সিয়ন পুরুষে পুরুষে করিবেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আমেন। বিষ্ণু স্বরে গাও,
তাহা মায়ারো শিখা জীবন দায়ী বাপু ঈশ্বরের যুক্তি শিখায় বিশ্বাস ভক্তি সুন্দর বাক্য মধুর বাক্য জীবন দায়ী বাক্য সুন্দর বাক্য মধুর বাক্য জীবন দায়ী বাক্য খ্রিস্ট যিশুদের মানসবে জীবন দায়ী বাক্য ও ভাই শুনো প্রেমের রবে জীবন দায়ী বাক্য দত্ত বিনাদানে লয় স্বর্গধামে সুন্দর বাক্য মধুর বাক্য জীবন দায়ী বাক্য সুন্দর বাক্য মধুর বাক্য জীবন দায়ী বাক্য কিবা শুভ সংবাদনি জীবন দায়ী বাক্য ক্ষমা শান্তি তাহে শুনি জীবন দায়ী বাক্য যিশু জীবন দাতা যিশু পরিত্রাতা সুন্দর বাক্য মধুর বাক্য জীবন দায়ী বাক্য সুন্দর বাক্য মধুর বাক্য জীবন দায়ী বাক্য আমাদের পিতা স্বর্গের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে আজকে সুন্দর দিনে তুমি আমাদের দেখতে দিয়েছো এবং বাঁচিয়েও রেখেছো প্রভু। সেদিনে তোমার মহানামে ধন্যবাদ হোক প্রভু। আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে তুমি ভালো রেখেছো। আজকে বিশ্রামবারে হয়তো আমরা তোমার মন্দিরে যেতে পারছি না, কিন্তু আমরা অনলাইনে তোমার আরাধনা করছি, করবার সুযোগ করে দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। এটা তোমার সেই জন্মমাসে আমরা অন্য বছরে অনেক আনন্দ করতে পারি, চার্চে যাই, কত রকম প্রোগ্রাম হয়, কিন্তু এবছরে আমরা ঘরে থেকে তোমার জন্মবার্ষিকী পালন করছি এবং হয়তো সেই মতন আনন্দ আমাদের হচ্ছে না, জাগতিক আনন্দ, কিন্তু আমরা যেন আত্মিকভাবে তোমার জন্ম আমরা উপলব্ধি করতে পারি। এই আশীর্বাদ করো প্রভু। আমাদের মধ্যে অনেকজন এখনো অসুস্থ রয়েছে, বিশেষ করে উমা, সেই দীপিকা, তাদের তুমি সুস্থতা প্রদান করো প্রভু। তুমি জানো তাদের পাশে তুমি আছো, আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করি যে তারাও বিশ্বাস করে যে তুমি তাদের সঙ্গে আছো এবং সুস্থতা দান করবে। প্রভু, আরও আমাদের চার্চে যে ভাই বোনরা আছে, কতজন অসুস্থ তা জানি না, কিন্তু তুমি তাদের সবাইকে সুস্থতা প্রদান করো। বিশেষ করে এই ছোট ছোট বাচ্চা, সানডে স্কুলের বাচ্চাদের তুমি আশীর্বাদ করো প্রভু গো। তুমি তাদের সঙ্গে থাকো। তারা সানডে স্কুলে যাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে, কিন্তু পরিস্থিতির চাপে তারা যেতে পারছে না। তুমি তাদের সঙ্গে থেকো, তাদের রক্ষাও আশীর্বাদ করো, ইউথদেরও আশীর্বাদ করো প্রভু গো। আর এমনি চার্চে যারা বয়স্ক মানুষ আছে তাদেরও তুমি আশীর্বাদ করো, তাদের তুমি সঙ্গে থেকো। বিশেষ করে আমাদের পাস্টারকে আশীর্বাদ করো প্রভু। তারও বয়স হয়েছে, অ্যাসিস্ট্যান্ট পাস্টার, তুমি তাদেরও সঙ্গে থেকো, তাদের রক্ষা আশীর্বাদ করো, সঙ্গে থাকো। তাদের যে কাজের দায়িত্ব রয়েছে তারা যেন সেই কাজের দায়িত্ব ঠিক এরকমই আশীর্বাদ করো। আর প্রভু, জাগতিক অবস্থা তুমি জানো, আমরা বিশ্বাস করি তুমি
সম্পূর্ণরূপে বিশ্বাস রেখেছি প্রভু গো, যে তুমি খুব তাড়াতাড়ি এই রোগের থেকে আমাদের উদ্ধার করবে। আমাদের খালি আমাদের পৃথিবী না, এই পশ্চিমবঙ্গকে বিশেষ করে আশীর্বাদ করো প্রভু গো। এখানকার মন্ত্রীদের, পুলিশ, ডাক্তার, নার্স, সেবাকর্মী আর যারা আমাদের সেবা করছে সবাইকে আশীর্বাদ করো, সবাই সঙ্গে সঙ্গে থাকো, সবাইকে রক্ষা করো। আমাদের এই বড়দিনের সময় আমরা যেন সর্বান্তকরণে তোমাকে ধন্যবাদ দিতে পারি এবং আশা করি যে তুমি আমাদের প্রার্থনা শুনছো। হ্যাঁ প্রভু, তোমার প্রতি বিশ্বাস আমাদের আছে এবং এই বিশ্বাস যেন আমাদের অটুট থাকে, এরকমই আশীর্বাদ করো। সবাইকে ভালো রেখো। এই ছোট্ট প্রার্থনা তোমার পুত্র যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমিন। পিতা ঈশ্বরের নামে আপনাদের সকলকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে স্বাগত জানাই। আমরা বিগত 11টি মাস কাটিয়ে বছরের শেষ মাসে এসে পড়েছি এবং তার আরাধনা করার যে সুযোগ পাচ্ছি, আমরা ঈশ্বরকে তার জন্য ধন্যবাদ দিই। আপনারা জানেন যে আমাদের প্রতি রবিবার অনলাইনের মাধ্যমে 9টা থেকে যেরকম সার্ভিস হয় সেরকমই হবে সামনে সপ্তাহগুলোতেও। এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের চার্চ নভেম্বর মাসে খুলে গেছে এবং আমরা ওখানেও নিয়মিতভাবে প্রতি রবিবার 8:30টায় যেরকম সার্ভিস আগে হতো সেরকমই সার্ভিস এখন চলছে, শুরু হয়েছে। দয়া করে যারা যারা যেতে ইচ্ছুক বা যারা যারা যেতে চান তারা আমাদের সহকারী পালক বা সহকারী সম্পাদকের সাথে যোগাযোগ করবেন, কারণ সবাই জানেন আপনারা যে আমরা 30-32 জনের বেশি আমরা চার্চে অ্যালাউ করতে পারবো না। তো যারা যারা ইচ্ছুক আপনারা দয়া করে আমাদের সহকারী সম্পাদক, সহকারী পালক কারোর একজনের সাথে যোগাযোগ করলেই হবে। আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনারা সেই সপ্তাহে যেতে পারবেন কি পারবেন না। আমাদের প্রতি রবিবার যেরকম সানডে স্কুল যেরকম হয় সেরকমই চলবে অনলাইনের মাধ্যমে, এবং প্রতি বুধবার যেরকম ইউথ সার্ভিস হয় সেখানে সেটাও চলবে। সকল ইউথ ভাই বোনদের আমি অ্যাজ আ ইউথ সেক্রেটারি আপনাদের সকলকে আহ্বান জানাই, আপনারা আসবেন। ওখানে আমাদের ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা হয়, আপনারা দয়া করে আসবেন। আপনারা বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার। প্রতি শনিবার যেরকম আমাদের ফ্যামিলি সার্ভিস অনলাইনের মাধ্যমে হয় সেরকমই হবে প্রতি শনিবার 6:30টায়। যারা যারা আপনারা ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক পাঠিয়ে দেওয়া হয়, সেখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। সামনের সপ্তাহে আমাদের পরিবারের মন্ডলীর 3জনকার জন্মদিন আছে। 17ই ডিসেম্বর আমাদের পিটার জেমস, আপনারা সকলেই চেনেন, তার জন্মদিন। 18ই ডিসেম্বর দীপিকা বিশ্বাস এবং শিলা ঘোষ, তাদের জন্মদিন। সকলের জন্য প্রার্থনা করবেন এবং প্রার্থনায় রাখবেন তাদেরকে, বিশেষ করে তাদের এই নতুন বছরে তারা যেন সুস্থ থাকেন এবং ঈশ্বরকে আরো গভীরভাবে তারা যেন নিজের মনের মধ্যে গেঁথে এগিয়ে চলতে পারে জীবনে, এবং যেন তাদের শুভ কামনায় আমরা তাদের জন্য প্রার্থনা করব। আমাদের পরে যখন গান হবে আপনাদের, তখন আপনাদের দান উৎসর্গ আপনারা করবেন, আপনার উপহার সংগ্রহ করবেন, এবং তারপরে যখন প্রার্থনায় আমাদের নিয়ে যাওয়া হবে আপনারা সবাই নিজের নিজের গৃহে সেই দানকে উৎসর্গ করবেন এবং ঈশ্বরকে সেই দান উৎসর্গ করবেন। এবং তারপরে যখন আপনারা চার্চে আসবেন, মণ্ডলীতে আসবেন, আপনারা যা দান উপহার যা সংগ্রহ করেছেন এই বিগত কয়েকটি মাস ধরে আপনারা সেই উপহার চার্চের খাতায় দিয়ে দেবেন। সকলকে আরেকবার জানাই শুভকামনা। সারাটা দিন আপনাদের শুভ কাটুক। শোনো শোনো আগমনী গান, জাগো জাগো ধরাই যত প্রাণ,
ভালোবাসা হয়ে প্রভু এসেছে, চলো তারে করি গো প্রণাম। শোনো শোনো আগমনী গান, জাগো জাগো ধরায় যত প্রাণ। ভালোবাসা হয়ে প্রভু এসেছে, চলো তারে করি গো প্রণাম। শোনো শোনো আগমনী গান, উপহার কি দেব তারে বলো, সবই তারি মাঝে ঝলমলো। উপহার কি দেব তারে বলো, সবই তারি মাঝে ঝলমলো। শুধু মনটাকে নিয়ে হাতে, চলো তারে করি গো প্রণাম। শোনো শোনো আগমনী গান, দূতেরা মধুর সুরে গায়, কত সুধী স্বাগত জানায়। শোভা ভরা দিনের এই রজনী, হলো মানুষের অভয় সরণী। দূতেরা মধুর সুরে গায়, কত সুধী স্বাগত জানায়। শোভা ভরা দিনের এই রজনী, হলো মানুষের অভয় সরণী। গানের মালা দেব বলে, মহাপ্রভুর প্রেমে ধরা তলে। গানের মালা দেব বলে, মহাপ্রভুর প্রেমে ধরা তলে। বরণ ডালা সাজিয়ে, চলো করি তারে গো প্রণাম। শোনো শোনো আগমনী গান, জাগো জাগো ধরায় যত প্রাণ। ভালোবাসা হয়ে প্রভু এসেছেন, চলো তারে করি গো প্রণাম। শোনো শোনো আগমনী গান। ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ দিই যে আজকে এই 2020 সালের শেষ মাসের দ্বিতীয় রবিবারও আমরা সুযোগ পেয়েছি বিভিন্ন স্থানে বসে তার আরাধনা উপাসনা করার জন্য। কারণ আজও আমরা সবাই মণ্ডলীতে যেতে পারিনি, যদি আমাদের কিছু ভাই বোন তারা গেছেন, সেখানে তারা উপাসনা করছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গে উপাসনালয়ে আজও একত্রিত হতে পারলাম না। প্রভুর কাছে প্রার্থনা করে চলেছি, প্রভু সেদিন আনো যেদিন আমরা সবাই আবার একসঙ্গে বসে উপাসনার আরাধনা করব। সেখানে আমাদের ভাই বোনেরা আরাধনা করছেন, আমরা এই অনলাইনে তার আরাধনা করছি। প্রভু সুযোগ দিয়েছে, আমাদের কাউকে তার আরাধনার থেকে বঞ্চিত করেননি। আমরা এর যোগ্য না, তথাপি তার চরণে এসে তাকে আব্বা পিতা বলে ডেকে তার আরাধনা করার, তার কাছে প্রার্থনা নিবেদন করার সুযোগ আমাদের তিনি দিয়েছেন। আমাদের অন্তরের কৃতজ্ঞতা তাকে জানাই। আজকে আমরা তার বাক্য নিয়ে এই সময় অল্প সময় আলোচনা করতে চাই, কারণ তার বাক্য আমাদের চরণের প্রদীপ, আমাদের পথের আলোক, আমাদের জীবনের আত্মিক খাদ্য। আমরা আসুন সেই বাক্যতে আলোচনার আগে ঈশ্বরের কাছে মস্তক নত করি, প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার মহাদান আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের জন্য। তোমায় ধন্যবাদ দিই তোমার দান আমাদের পবিত্র বাক্যের জন্য, যা তুমি আমাদেরকে দিয়েছো, এবং পবিত্র আত্মা তুমি আমাদের মাঝে আছো এবং আমাদের সাহায্য করছো যেন আমরা তোমার বাক্য বুঝতে পারি। আজও তোমার বাক্য চিন্তায় ধ্যানে আমাদের সাহায্য করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আমরা মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, অনেক সময় আমরা হয়তো ঠিক চিন্তা করি না, হয়তো আমাদের চিন্তার মধ্যে ভুল থেকে যায়। প্রভু তোমার কাছে বিনতি করি, আমাদের ক্ষমা করো এবং আমাদেরকে সত্য জানতে, সত্য বুঝতে, সত্যের পথে চলতে সাহায্য করো। তোমার বাক্যই সত্য স্বরূপ,
সে বাক্যের জ্যোতিতে চলতে আমাদের সাহায্য করো। আমি তোমার মূর্খ অজ্ঞ দাস নিজেকে তোমার চরণে সমর্পণ করে দিই প্রভু। তুমি আমাকে তোমার ইচ্ছা অনুযায়ী চালাও, তোমার গৌরব হোক। প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন তোমার পুত্র আমার ত্রাণকর্তা যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো, আমেন। প্রতি প্রিয়জন, আজকে পবিত্র বাক্য থেকে একটি পদ নিয়ে একটু আলোচনা করতে চাই, যেটা আমরা পাবো করিন্থীয় মণ্ডলীকে লেখা প্রেরিত পৌলের তার 2 পত্রের 9 অধ্যায় 15 পদ, আমাদের অতি পরিচিত পদ। ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক। বলার অপেক্ষা রাখে না। ঈশ্বরের বর্ণনাতীত দান বলতে সাধু পৌল যে দানের কথা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছেন ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট। যোহন 3 অধ্যায় 16 পদ, আমাদের সবার শুধু মুখস্থ না, আমরা অন্তরের থেকে সে বাক্য নিশ্চয়ই গ্রহণ করেছি, কারণ তার থেকে আর ভালো আশ্বাস বাক্য আর কিছু নেই। এমন আশার বাণী আর কোথায় পাবো? ঈশ্বর, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিচারকর্তা ঈশ্বর, তিনি আমাদেরকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন। যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। সে এমন দান, সেই দানকে প্রেরিত পৌল বলছেন তিনি বর্ণনাতীত দান। ভাষা নেই, ভাষা দিয়ে সেই দানকে ব্যাখ্যা করা যায় না। কয়েকটি ইংরাজি বাইবেলে দেখছিলাম যে এই বর্ণনাতীতকে তারা কিভাবে ব্যবহার করেছে, কি কথা বলেছেন। দেখলাম কেউ বলেছে ইনএক্সপ্রেসেবল, একই কথা, এক্সপ্রেস করতে পারছি না, আমার খুশি, আমি কিভাবে তাকে বর্ণনা করব, আমি এক্সপ্রেস করতে পারছি না। আরেকজন লিখছে আনস্পিকেবল, আমার কাছে এমন কিছু বলার নেই, আমি কি বলবো, এই দানের কথা আমি কি বলবো। আরেকজন লিখছেন ইনডেসক্রাইবেবল, একই কথা, অনেক কিছু বলেন, অনেক কিছু দেখার পর কীরকম দেখলে, কি বুঝলে, কিছু ভাষা নেই, কিছু বলার নেই, অসাম, আশ্চর্য, অদ্ভুত। আর ঠিক প্রেরিত পৌল বলছেন সেই মহাদান, ঈশ্বর জগৎকে ভালোবেসে এমন একটি দান দিয়েছিলেন তার বর্ণনাতীত, আমার কাছে কোনো ভাষা নেই। প্রেরিত বলছে আমার কাছে কোনো ভাষা নেই। বাস্তবিকই আসলে একটু অল্প সময়ের মধ্যে চিন্তা করি, কেন আমাদের কাছে ভাষা নেই, কেন আমরা ডেসক্রাইব করতে পারি না সে বর্ণনাতীত দানের জন্য। তিনি কী করেছিলেন? ঈশ্বরের মহাদান, আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু কী করেছিলেন, যার জন্য আমাদের অন্তর কৃতজ্ঞতায় পরিপূর্ণ, যার জন্য আমরা তাকে আমাদের সমস্ত অন্তরের ভালোবাসাই দিতে হবে। কাউকে ভালোবাসতে যুক্তিতর্ক দিয়ে যদি কেউ বলতে হয় যে কেন আপনি বলছেন সেটা বর্ণনাতীত দান, যুক্তিতর্ক দিয়ে বোঝান তো কেন তিনি বর্ণনাতীত দান। আজকে আসলে অন্তত 4টি বিষয় থেকে দেখি যে কেন তিনি বর্ণনাতীত, কেন তার প্রেমকে আমরা বলতে পারবো না। তিনি এমন, আমার মুখে এমন ভাষা নেই প্রভু, আমি তোমার প্রেমকে বর্ণনা করি, তোমার ভালোবাসাকে বর্ণনা করি। সেটা কেবল হৃদয় দিয়ে উপলব্ধি করার ব্যাপার। কী করে উপলব্ধি করি? আদিতে ঈশ্বর। যখন আমরা বাক্য আরম্ভ করি, বাইবেল পড়তে আরম্ভ করি, প্রথম কথা হচ্ছে আদিতে ঈশ্বর। সবার আগে ঈশ্বর ছিলেন, তিনি সৃষ্টিকর্তা, সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ, তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি নিয়ন্ত্রণ ঈশ্বর। তিনি শুরুতে ছিলেন, আদিতে ছিলেন, এখনও আছেন, অনন্তকাল থাকবেন সেই ঈশ্বর। যখন তার বাক্য, যখন সুসমাচার আরম্ভ করলেন, তিনি আরম্ভ করলেন আদিতে বাক্য ছিলেন। ঈশ্বরের কথা আমরা যখন পড়ি আদি পুস্তকে, যখন জগৎ সৃষ্টির বিবরণ, কিভাবে তিনি সৃষ্টি করেছিলেন, কেবল তার মুখের বাক্যে তিনি বলেছেন দীপ্তি হোক, দীপ্তি হয়েছে। তিনি যা কিছু বলেছেন আর সেই রকম হয়েছে। আর স্থল এবং জল বিভক্ত হোক, বিভক্ত হয়েছে। উদ্ভিজ হোক, পশু পাখি হোক, সব তিনি যেমন বলেছেন, তিনি কেবল বলেছেন আর হয়েছেন। সেই যে বাক্যরূপী ঈশ্বর, তার কথা লিখতে গিয়ে যোহন তার শিষ্য যোহন তিনি লিখলেন তার প্রথম অধ্যায় প্রথম পদে, আদিতে বাক্য ছিলেন। সেই বাক্য কে ছিলেন? সেই বাক্য ঈশ্বর ছিলেন। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। বাক্যরূপী ঈশ্বর, যিনি সর্বভৌম, যিনি সর্বব্যাপী, যিনি সব কিছু নিয়ন্ত্রা, তিনি সর্বভৌম, তার কাছে কিছু নেই, সমস্ত কিছু তার কাছে। মানুষ কেন, সব কিছু ধুলি, তারকে কোনোভাবে কম্পেয়ার করা যায় না, ইনকম্পেয়ারেবল, তার সঙ্গে কোনো কিছু তুলনা করা যায় না। তিনি সার্বভৌম ঈশ্বর, সে বাক্যরূপী ঈশ্বর। আবার সেই যোহনের সুসমাচারে যখন 14 পদে চলে আসি, সেখানে দেখি এক আশ্চর্য কথা, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পরিপূর্ণ। সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন। আশ্চর্য! সেই বাক্যরূপী ঈশ্বর মাংসে মূর্তিমান হলেন। কারণ কি? আমাকে ভালোবেসে, আমাকে
আবার যে মূর্তিতে তিনি আদম হাওয়াকে সৃষ্টি করেছিলেন তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, তার নিজের সমস্ত পবিত্রতা দিয়ে সৃষ্টি করেছিলেন, সুচিতা পবিত্রতা সব দিয়ে যেন তার সঙ্গে তিনি চলাফেরা করতেন, তাকে আবার সেই অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য তিনি স্বয়ং মাংসে মূর্তিমান হলেন। হালেলুয়া, কেমন ত্রাতা! আদমকে তার পুরনো স্থানে ফিরে দেওয়ার জন্য, তার আপন প্রতিমূর্তির অনুরূপ করার জন্য তিনি মাংসে মূর্তিমান হয়ে জগতে এলেন। আমরা চিন্তাও করতে পারি না, কি আশ্চর্য তার প্রেম, কি আশ্চর্য তার ভালোবাসা, তাকে বর্ণনাতীত দান ছাড়া আমরা কি বলতে পারি। দ্বিতীয় বিষয় যেটি আমরা দেখি, তার শুধু অবতরণ না, আমরা নিশ্চয়ই তার এই মানবরূপে জগতে আবির্ভূত হওয়াকেই কেন্দ্র করে উৎসব। প্রভু যীশু এই জগতে মানুষরূপে আবির্ভূত হয়েছিলেন একদিন কালের পূর্ণতায়। গালাতীয়তে লেখা আছে, কাল সম্পূর্ণ হলে তিনি এই জগতে এসেছিলেন, আর জগতে এসে মানুষের মধ্যে প্রবাস করেছিলেন। সবার অলক্ষ্যে এসেছিলেন, মাত্র কয়েকটি লোক সে বিষয়ে তারা দেখেছিলেন, যেখানে সমস্ত জগৎ চারিদিকে তা বিশাল আনন্দ হওয়ার কথা ছিল। ঘোষণাও করেছে সেই আনন্দ সমুদয় জগতের হবে, কিন্তু সেদিন সমুদয় জগৎ না, কিছুমাত্র কয়েকটি রাখাল, মরিয়ম, যোসেফ, সেই ছোট্ট কয়েকজন মানুষ, ছোট্ট গণ্ডির মধ্যে সেই রাজার তা আবির্ভাবকে তারা দেখতে পেয়েছিলেন, প্রত্যক্ষ করতে পেরেছিলেন। যে বিষয়ে ভাবানী করা হয়েছিল, যে বিষয়ে নিশ্চয়ই যারা জিহুদীদের, ইসরায়েলের যারা অধ্যক্ষ ছিলেন তারা জানতেন কোথায় আসবেন, বৈতলেহেম ইফরাতে তিনি আসবেন, সব কিছু জানতেন। জানার পরও কত অবজ্ঞা, কত উপেক্ষা, সমস্ত অবজ্ঞা উপেক্ষাকে তিনি তুচ্ছ করে রাজার রাজা প্রভু মাংসে মূর্তিমান হয়েছিলেন। স্বর্গের ঈশ্বর, যাকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ, তিনি আমার মতো মানুষে এই পৃথিবীতে এসেছিলেন। প্রভু, এটা আমার ভাষায় আমি বর্ণনা করতে পারি না, কিভাবে আমি বর্ণনা করব বুঝতে পারি না। এর গভীরে কেবল প্রবেশ করেই তবে আমরা বুঝতে পারি এর মধ্যে তোমার কত প্রেম, তোমার কত ভালোবাসা। তবে প্রেম দেখে আমি যিশু মনে হলেম হতজ্ঞান। আমাকে ভালোবেসে তুমি কোথা থেকে কোথায় চলে। তাই যখন আবার আমরা দ্বিতীয় বিষয়টি দেখি, যেটা আমরা পাই ফিলিপিও, আমি অতি পরিচিত জায়গা, ফিলিপিও তার 2 অধ্যায় যখন 6 পদ থেকে পড়ি, আর সেখানে আমরা দেখতে পাই লেখা আছে, কি লেখা আছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না। বাক্যরূপী ঈশ্বরের সমান না থেকে মাংসে মূর্তিমান হলেন, মানুষে ভ্রূণ হয়ে মাতৃগর্ভে জন্মগ্রহণ করলেন। হালেলুয়া, কেমন ত্রাতা! প্রভু, আমার বুদ্ধির অতীত, আমার বর্ণনার অতীত। পৌল বলছেন আমি চিন্তা করে ভাষায় বলতে পারবো না সেটা কত দূর। তাই তিনি এখানে ফিলিপিও পত্র লিখতে গিয়ে লিখলেন, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন। আপনাকে শূন্য করা, আমরা যারা মানুষ, আমরা যারা গর্বিত মানুষ, আমরা যারা ইগোসেন্ট্রিক মানুষ, আমরাই বুঝতে পারবো যে নিজেকে শূন্য করা কত বড় কাজ, কত কঠিন কাজ। যদি আমি কোনো একটা হাইটে উঠে যাই, কোনো একটা পদমর্যাদায় উঠে যাই, সেখান থেকে নিজেকে শূন্য করে নামিয়ে দেওয়া কত কঠিন কাজ। কিন্তু যখন বাক্যে পড়ি, তিনি কতটা শূন্য করেছিলেন, কোমরে গামছা বেঁধে শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। আমার আপনার জন্যে অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত হয়েছিলেন, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি আজ্ঞাবহ হয়েছিলেন। ঈশ্বরের সর্ববিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষবৎ হইয়া আপনাকে অবনত করিলেন, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত মৃত্যু আজ্ঞাবহ হইলেন। হালেলুয়া, কেমন ত্রাতা! আমরা পড়ি, সাধু পৌল বর্ণনা দিয়েছে, তিনি বর্ণনাতীত দান বলেও কিছু বর্ণনা দিয়েও বলছে ইট ইজ নট এনাফ। এই বর্ণনা আমার কাছে মনে হচ্ছে এটা যথেষ্ট না। প্রভু যিশুকে তার সেই মহাদানের কথা বলতে গেলে, তাকে ধন্যবাদ দিতে গেলে, তার গৌরব করতে গেলে হয়তো এটাও যথেষ্ট না, আমরা বুঝতে পারবো না। ঈশ্বর নিজেকে শূন্য করে দাসের রূপ ধারণ করে মাংসে মূর্তিমান হয়ে এই জগতে একটা গোয়াল ঘরে এসে আবির্ভূত হলেন, আমাদের চিন্তার অতীত, আমরা ভাবতে পারি না। তাই পৌল বলছেন তার বর্ণনাতীত দানের জন্য, সেই প্রভু যিশুর জন্য ধন্যবাদ। অনেক কিছুর জন্য আমরা ধন্যবাদ দিই, আমাদের জাগতিক অনেক কিছুর জন্য আমরা তাকে ধন্যবাদ দিই, কিন্তু সব থেকে ধন্যবাদ, সবার আগে সব সময় যে বড় ধন্যবাদ আমার দেওয়ার কথা, প্রভু যিশু তোমার জন্য ধন্যবাদ। তুমি আমার জন্য মানুষ এই পৃথিবীতে নেমে এসেছিলে। যদি তুমি না আসতে, যদি প্রভু যিশু আজ্ঞাবহ না হতেন, যদি তিনি পিতার আজ্ঞা পালন না করতেন, যদি পিতার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করতেন, আমি যাব না,
ওই পাপ পঙ্কিল পৃথিবীতে এই নোংরা মানুষগুলোর জন্য যারা বারবার তোমার বিরুদ্ধাচরণ করেছে, যারা বারবার আমাদের অপমান করেছে, আমি সেখানে যাব না। একটি জাতি তিনি বেছে নিয়েছিলেন, ইসরায়েল জাতি। সেই জাতিকে তিনি বারবার কত আশীর্বাদ করেছেন, আর বারবার তারা তার সঙ্গে ছলনা করেছে, তাকে অপমান করেছে। তিনি যে জুগিয়ে দিয়েছেন তাদের ইচ্ছা অনুযায়ী, সেই খাদ্যকে তারা লঘুভক্ষ বলেছে। আমরা জানি তিনি তাদের প্রান্তরে 40 বছরে মান্না জুগিয়ে দিয়েছিলেন, সেই মান্না তাদের খাদ্য ছিল। আর সেইখানটা একসময় তারা বললেন, এই মসিকে গিয়ে তারা বললেন, এই লঘুভক্ষ আমাদের প্রাণ ঘৃণা করে। বারবার তারা প্রতিমা পূজার দিকে এগিয়ে গেছে। মসির একটু নামতে দেরি হয়েছে, একটা সোনার বাছুর বের করে তার পুজো করতে আরম্ভ করেছে। ঈশ্বরকে কতভাবে তারা অপমান করেছে, ঈশ্বর বাক্য শোনেনি। সেই মানুষকে যারা তার প্রতি এত অন্যায় করেছে, তাদেরকে ভালোবেসে তিনি এই জগতে এলেন। কিভাবে এলেন? দাসের রূপ ধারণ করে এলেন। কিভাবে বর্ণনা করবে এই প্রেমকে? এই প্রেমের কোনো ভাষা নেই বর্ণনা করার জন্য। এমন আশ্চর্য প্রেম, এমন অতুলনীয় প্রেম, এমন প্রেম তিনি দেখালেন। কালভারি ক্রুশে এসে সেই প্রেম তিনি প্রদর্শন করলেন। ধন্য প্রভুর নাম। তৃতীয় যে বিষয়টি বলতে চাই তার প্রেমের বিষয়ে, তিনি কি করেছিলেন যখন আমরা দেখি 2 করিন্থীয় তার 5:21 পদে, আমার বদলে, আপনার বদলে, সমগ্র মানুষের বদলে তিনি করলেন, যিনি পাপ জানেন নাই তিনি পাপ স্বরূপ হলেন। তিনি যা তা না হয়ে আমার মতো হয়ে গেলেন। যিনি পাপ জানেন নাই তিনি পাপ স্বরূপ হলেন আমার বদলে। যেখানে আমার থাকা কথা ছিল, যে ক্রুশে যে মৃত্যুদণ্ড পেয়ে অনন্ত নরকে যাওয়ার আমার কথা ছিল, সেই নরক থেকে উদ্ধার করার জন্য তিনি পাপ স্বরূপ হলেন। আর সেই জন্যই তিনি জগতে অবতীর্ণ হলেন, যিশু নাম নিয়ে অবতীর্ণ হলেন। যিশু নামের অর্থ ত্রাণকর্তা, উদ্ধারকর্তা। সেই পঙ্কিল অবস্থার থেকে, সেই নরকের গর্ত থেকে, পাঁকের পর্বত তোকে আমাকে উদ্ধার করার জন্য তিনি স্বয়ং সে পাঁকময় পৃথিবীতে নেমে এলেন। আমার জন্য তিনি পাপ স্বরূপ হলেন। আমি সবসময় চিন্তা করি, আগে আপনাদের অনেকবার বলেছি, যে হয়তো এই কালভারি ক্রুশে যে 2 পেরেক দিয়ে তার হাতে রাখা হয়েছিল, মাথায় কাঁটার মুকুট দেওয়া হয়েছিল, তার পায়ে পেরেক দেওয়া হয়েছিল, নিশ্চয়ই যন্ত্রণা, মানুষ হিসাবে নিশ্চয়ই যন্ত্রণা, ভয়ানক যন্ত্রণা। কিন্তু তার থেকেও বেশি যন্ত্রণা তার হয়েছিল, তার থেকেও বেশি তার হৃদয় ফেটে গেছিল গেতসেমানি বাগানে, যখন সে পাপে ভরা পানপাত্র তাকে গ্রহণ করতে হয়েছিল। তাই তিনি পিতার কাছে বলেছিলেন, পিতা যদি সম্ভব হয় এই পানপাত্র আমার থেকে দূর করে নাও। তথাপি তিনি সেই পানপাত্র গ্রহণ করেছিলেন আমার জন্য, যেটা আমার প্রাপ্য সেটা আমার জন্যে তিনি গ্রহণ করেছিলেন। হালেলুয়া, কেমন ত্রাতা! আমার ভাষা নেই বর্ণনা করি সেই প্রেমের কথা। যিনি পবিত্র, তিনি আমার জন্য সেই পাপকে তিনি গ্রহণ করে নিয়েছিলেন, পাপ স্বরূপ হয়েছিলেন। তিনি কীরকম হয়েছিলেন? যখন আমরা কালভারি ক্রুশের দিকে দেখি, যিনি স্বয়ং ধার্মিকতা সূর্য, তিনি কেঁদে উঠেছিলেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? কেবল আমার জন্য তিনি জগতে ঈশ্বরের পুত্র হয়ে জগতের নেমে এসেছিলেন মানুষে। ঈশ্বর বললেন, তোমাকে এমন ভালোবাসি, আমি তোমার জন্য স্বর্গ থেকে নেমে এসেছি, তোমার পাপের বোঝা নেওয়ার জন্য আমি নেমে এসেছি। তুমি যেন পাপেতে না মরো, পাপী যে পাপেতে মরে আমার সন্তোষ নাই। তাই তিনি নেমে এলেন। 2 করিন্থীয় 5:21 পদে তাই লেখা আছে, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন। ঈশ্বরের বর্ণনাতীত দান, এই জন্য তিনি আমার জন্য পাপ স্বরূপ হলেন। এবং চতুর্থ যে বিষয়টি বলতে চাই, শুধু তিনি পাপ স্বরূপ হলেন না। পাপ কিসের কারণে পাপ হয়েছিল? ঈশ্বরের অভিশাপের কারণে। যখন আদম হওয়া ঈশ্বর অবাধ্য হলেন, তাদের তিনি বের করে দিয়েছিলেন, তাই তিনি অভিশপ্ত করেছেন, তোমরা আমার এই স্বর্গে থাকতে পারবে না। সেখান থেকে তারা বহিষ্কৃত হয়ে গেছিলেন। আর তখন যখন গালাতীয় তার 3:13 পদে, আমি যে পদগুলো বলছি সবই আমাদের অতি পরিচিত পদ, শুধু সেই পদগুলোর ভিত্তিতে আমরা আসলে ভালো বুঝবার চেষ্টা করি তার সেই মহা প্রেমের কথা, সেই মহা আশীর্বাদের কথা। খ্রিস্টই মূল্য দিয়া, গালাতীয় 3:13 পদ, খ্রিস্টই মূল্য দিয়া আমাদেরকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন। তিনি আমাদের জন্য পাপস্বরূপ হয়েছেন এবং তিনি আমাদেরকে সাপ থেকেও মুক্ত করেছেন। অভিশাপে যেন আমরা অভিশপ্ত হয়ে না যাই, অভিশপ্ত হয়ে আমাদের জীবন যেন শেষ হয়ে না যায়, নরকের মধ্যে শেষ হয়ে না যায়, সেই জন্য তিনি আমাদের জন্য সাপমুক্ত করার জন্য স্বয়ং সে সাপ হয়ে গাছে টাঙানো গিয়েছেন। খ্রিস্টই মূল্য দিয়ে আমাদেরকে ব্যবস্থা সাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে সাপস্বরূপ হইলেন, আমাদের নিমিত্তে পাপস্বরূপ হইলেন। যিনি পাপ জানেন নাই তিনি আমাদের নিমিত্তে পাপস্বরূপ হইলেন। যিনি
আশীর্বাদ করবার জন্য আশীর্বাদ করেন, তিনি আশীর্বাদের আকর স্বয়ং আমাদের জন্য সাপস্বরূপ হলেন। কী ভাষা আছে, কীভাবে বর্ণনা করবেন? প্রেরিত পৌল বলছে, আমার কাছে কোনো ভাষা নেই এই প্রেমকে বর্ণনা করার জন্য, এই মহান পরিত্রাতাকে বর্ণনা করার জন্য। কেমন আশ্চর্য ত্রাণকর্তা যিশু, মোর যিশু, কেমন আশ্চর্য ত্রাণকর্তা মোর যিশু হে। মোর জন্য যিশু মরিলেন, কেমন আশ্চর্য ত্রাতা যিশু হে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। আমরা খুব আনন্দের সঙ্গে বড়দিনের উৎসব পালন করি, প্রস্তুতি নিচ্ছি নিশ্চয়ই। কেননা সেই প্রভু যিশু যদি না আসতেন তাহলে আমাদের পাপ, আমাদের সাপ যেত না। তিনি এলেন, আমরা যেন স্মরণ করি। আজকে যখন নানান প্রস্তুতিতে আমরা তাকে কেন্দ্র করে অনেক আনন্দ করার জন্য, অনেক উৎসব করার জন্য চিন্তা করছি, স্মরণ করি যেন। প্রায় একটা ছবি দেখা যায়, একটা কাঁটার মুকুট দিয়ে লেখা আছে দ্য রিজন ফর দ্য সিজন। দেখবেন মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে অনেকে ফরওয়ার্ড করেন, একটা কাঁটার মুকুট, সেখানে লেখা আছে দ্য রিজন ফর দ্য সিজন। এই যে আজকে আমরা আনন্দ করছি, এই আনন্দ করার পিছনে রয়েছে একজন আমাদের জন্য কাঁটার মুকুট নিয়েছিলেন, একজন আমাদের পাপের বোঝা বহন করেছিলেন, একজন আমাদের জন্য শাপগ্রস্ত হয়েছেন। আমার নিমিত্ত যিনি পাপস্বরূপ হয়েছিলেন, আমার নিমিত্ত তিনি শাপস্বরূপ হয়েছিলেন। তাই আজকে আমার জীবনে আনন্দ আছে, আজকে আমার জীবনে শান্তি আছে। আমরা আরেকটি অংশ পাঠ করলে দেখতে পাবো, যখন আমরা এফেসীয় পত্র পড়ি, এফেসীয় পত্রে সেখানে লেখা আছে তিনি আমাদের শান্তি হলেন। কিভাবে তাকে আমরা বর্ণনা করব? এফেসীয় তার যখন আমরা দু অধ্যায় পড়ি, তার 13 পদ থেকে পড়ি। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ, কেননা তিনি আমাদের সন্ধি। ইংলিশে লেখা আছে হি ইজ গড মেড পিস, তিনি আমাদের শান্তি। যে বিচ্ছেদের অবস্থা, যে বিবাদের অবস্থা সৃষ্টি হয়েছিল, যেখানে ঈশ্বরের সঙ্গে মানুষের যেন একটা সম্পূর্ণ লড়াই শুরু হয়ে গেছিল, পাপী মানুষ দূর হয়ে যাও, তাকে তিনি রাখলেন না। সেই বিবাদ শেষ করার জন্য প্রভু যিশু এই জগতে মাংসে মূর্তিমান হয়েছিলেন। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা, এখন মানে কখন? যখন তিনি আমাকে ভালোবেসে পাপস্বরূপ হয়েছেন, শাপস্বরূপ হয়েছেন, আমার সমস্ত শাপ কালভারি ক্রুশে তিনি বহন করেছেন। এখন পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইয়াছ, কেননা তিনিই আমাদের সন্ধি, তিনি উভয়কে এক করিয়াছেন এবং মধ্যবর্তী বিচ্ছেদের ভিত্তি ভাঙিয়া ফেলিয়াছেন, শত্রুতাকে বিধিবদ্ধ আজ্ঞাকল্পরূপ ব্যবস্থাকে নিজ মাংসে লুপ্ত করিয়াছেন। চিন্তার অতীত আমাদের ঈশ্বর স্বয়ং এসে সমস্ত পরিকল্পনা করে, আমরা কিছু করিনি। আমার পাপের থেকে মুক্ত হওয়ার জন্য, আমার অপরাধের জন্য আমি কিছু করিনি। যেশাইয়া 53 বলছে আমাদের সমস্ত অপরাধ তার উপরে বর্তানো হয়েছে। তাকে ভালো না বেসে, তার জয় জয়কার না করে, তার কাছে সমর্পিত না হয়ে থাকতে পারা যায়? যদি এখনও কেউ সেই প্রভুকে ভালো না বেসে কেবল উৎসবের জন্য প্রস্তুত হচ্ছেন, আজকে প্রভু বলছেন আমি তোমার জন্য, তোমার নিমিত্তে শাপস্বরূপ হয়েছি, পাপস্বরূপ হয়েছি। তুমি কি আমার ধন্যবাদ করবে না? তুমি কি আমাকে ভালোবাসবে না? প্রভুতে প্রিয় ভাই বোন, এমন যিশু, এমন ত্রাণকর্তা আর কোথায় পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না। সাধু পৌল, যিনি একসময় তার বিরোধিতা করেছিলেন, সেই তিনি বলছেন এমন বর্ণনাতীত দানের জন্য তোমার ধন্যবাদ হোক, যাকে একসময় তিনি নানাভাবে তার বিরুদ্ধে গেছেন, তার মানুষদের ধরে ধরে কারাগারে বন্ধ করেছেন। তাই যখন প্রভুর সঙ্গে তার এক সাক্ষাৎকার হয়েছে, সে দম্মেশকের পথে তার জীবনটা পাল্টে গেছে। আর সে পরিবর্তিত জীবনের মধ্যে দিয়ে আজকে তিনি বলছেন প্রভু, আমার মুখে ভাষা নেই, আমি তোমার প্রেমের বর্ণনা করি, তোমার ভালোবাসাকে বর্ণনা করি। শুধু আমাদের অন্তর দিয়ে তার প্রেমকে অনুধাবন করতে হবে, অনুভব করতে হবে। যদি খ্রিস্টের প্রেম আমরা অনুভব করে থাকি, তার ভালোবাসাকে বুঝতে পারি, তখনই বুঝতে পারবো যখন আমি আমার নিজের অবস্থা বুঝতে পারবো। তাই তিনি এফেসীয় পত্রকে লিখতে গিয়ে তিনি লিখলেন, এখন আমি অন্ধকারে মৃত ছিলাম। 2 অধ্যায় 1 পদে তিনি বলছেন, এফেসীয় পত্র তার 2 অধ্যায় 1 পদে দেখবেন লেখা আছে, আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখনও তিনি তোমাদেরকেও জীবিত করলেন। সে অপরাধে মৃত অবস্থা থেকে যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমার পাপ স্বয়ং বহন করে আমাকে জীবন দিয়েছেন, সেই ঈশ্বরের ধন্যবাদ হোক, গৌরব হোক, মহান হোক। গত রোববার আমরা আলোচনা করেছিলাম, প্রভু যিশু তার নিজের মুখের বাক্যে বলেছিলেন, যখন আমরা যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 46 পদে দেখেছিলাম, কী লেখা ছিল? এই জন্য আমি জগতে আসিয়াছি, আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেহ আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে।
আমার জীবনের অন্ধকার ঘুচিয়ে দেওয়ার জন্য, আমার নিরাশার অন্ধকার, আমার ব্যর্থতার অন্ধকার, আমার নৈতিকতার অন্ধকার, যে সমস্ত অন্ধকার মানুষকে ঘিরে ধরে সে অন্ধকার দূর করার জন্য তিনি জ্যোতিস্বরূপ হয়ে জগতে এসেছিলেন। এমন পরিত্রাতার ধন্যবাদ করব না তো কার ধন্যবাদ করব? তিনি এই জগতে এসেছিলেন সমস্ত অন্ধকার দূর করে জীবনকে আলোকময় করে দেওয়ার জন্য। ঘোর অন্ধকারের মধ্যে তিনি ঘোষণা করেছিলেন, চেঁচিয়ে উঠেছিলেন, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো? যখন আমরা কালভারি ক্রুশে দেখি, আর যখন সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গেল, আর সেই অন্ধকারের মধ্যে থেকে সেই সমস্ত অন্ধকার তিনি সহ্য করলেন, সেই অন্ধকারের টেস্ট করলেন, স্বাদ নিলেন, আমার জীবন যেন আলোকিত হয়, আপনার জীবন যেন আলোকিত হয়। তিনি ঘোষণা করেছিলেন, আমি এই জন্য জগতে এসেছি, জ্যোতিস্বরূপ হয়েছি, যে আমাদের থাকে সে অন্ধকারে না থাকে। ঈশ্বরের বর্ণনাতীত দান প্রভু যীশু, তিনি আমার জীবন আলোকিত করার জন্য 3 ঘন্টা ঘোর অন্ধকারের মধ্যে থেকে চেঁচিয়ে উঠেছিলেন, ঈশ্বর আমার, ঈশ্বরের থেকে পরিত্যক্ত হওয়ার যে অনুভূতি তিনি অনুভব করেছিলেন। কেবল আমি যেন আলোতে থাকি, সেই স্পর্শনীয় অন্ধকার, সেই নিবিড় অন্ধকারের মধ্যে থেকে তিনি প্রভুর কাছে এই প্রার্থনা করেছিলেন, পিতা ঈশ্বর, আমাকে ছেড়ে যেও না, কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আর সব কিছু তিনি নীরবে সহ্য করেছেন, আমি যেন আলোতে থাকি, আপনি যেন আলোতে থাকেন, মানুষ যেন আলোতে থাকে, অন্ধকারে নষ্ট না হয়ে যায়। আমাদের আদি পিতামাতা আদম এবং হাওয়া, তাদের উপরে ঐশ্বর্য কর্তৃত্ব দিয়েছিলেন, সমস্ত কিছু তোমার, সব কিছু তুমি অধিকার করো, এখানে তুমি থাকবে, এটা তোমার অধিকার আছে। আর সে তা ঈশ্বরের অবাধ্য হয়ে সেই অধিকার শয়তানের হাতে তুলে দিয়েছিল, এবং শয়তানের হাতে তুলে দিয়ে সে নিজেকে সম্পূর্ণ তার দাস করে নিয়েছিল। প্রভু যীশু বললেন, আমি এই জগতে এসেছি তোমাকে সেই শয়তানের কবল থেকে মুক্ত করবার জন্য, তোমার পরিবর্তে আমার প্রাণ দেওয়ার জন্য। যখন পড়বেন মথি তার 20 অধ্যায় 28 পদে লেখা আছে, মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। যখন আমরা বাইবেল পড়বেন দেখবেন বহু জায়গায় তিনি তার এই জগতে আসার কারণ দিয়েছেন। গত রোববার একটি কারণ বলেছিলাম, যোহন 12 অধ্যায় 46 পদ, এই জন্য আমি জগতে আসিয়াছি, জ্যোতিস্বরূপ হয়ে এসেছি। আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন কেন জগতে এসেছিলেন, পরিচর্যা পেতে নয়, পরিচর্যা করতে। তিনি সর্বশ্রেষ্ঠ নেতা, রাজাদের রাজা, তিনি ঈশ্বর। তিনি সেবা পেতে আসেননি, সেবা করতে এসেছিলেন। আর বারবার আমরা দেখেছি কীভাবে মানুষের পরিচর্যা তিনি করেছেন, কিভাবে অসুস্থ মানুষকে, অন্ধ মানুষকে, পাপী মানুষকে তিনি উদ্ধার করেছেন, এমনকি শিষ্যদের পা পর্যন্ত ধুয়ে দিয়েছেন। এমন ঈশ্বর আমার, এমন প্রভু আমার, এমন পরিত্রাতা আমার, যিনি আমাকে দাস বলেননি, বন্ধু বলেছেন। সেই প্রভু যীশু এসে বললেন, আমি তোমাদের কাছে সেবা পেতে আসিনি, তোমাদের সেবা করতে এসেছি। সবচেয়ে বড় সেবা করলেন আমার পাপ রোগ দূর করার জন্য। আমরা পড়লাম তিনি পাপ স্বরূপ হলেন, সাপ স্বরূপ হলেন। এবং তারপরের অংশে লেখা আছে, তোমাদের অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে এসেছি। তিনি আমাদের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দেওয়ার জন্য এই জগতে আবির্ভূত হয়েছেন। কেমন আশ্চর্য ত্রাণকর্তা, কেমন আশ্চর্য ত্রাণকর্তা! বাস্তবিকই তিনি ঈশ্বরের বর্ণনাতীত দান। যখন আমরা তার উৎসব পালন করার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা যেন ভুলে না যাই, বাস্তবিকই তিনি আমাদের উৎসবের বিষয়, তাকে নিয়ে আমরা উৎসব করব। কারণ তিনি যদি না আসতেন, আমার কোনো আশা ছিল না, আমি সম্পূর্ণ নরকের মধ্যে নষ্ট হয়ে যেতাম। নরকই আমার স্থান হতো, নরকই পাপী মানুষের স্থান হতো। পাপী যে পাপেতে মরে, এতে তার সন্তোষ নাই। সেখান থেকে রক্ষা করার জন্য ঈশ্বর, সর্বভৌম ঈশ্বর, সমস্ত কিছু আদিতে যিনি ঈশ্বর, বাক্যরূপী ঈশ্বর মাংসে মূর্তিমান হলেন। মাংসে মূর্তিমান হয়ে তিনি আকারে প্রকারে মনুষ্যবৎ হলেন। মনুষ্যবৎ হয়ে দাসের রূপ ধারণ করলেন। কেন ধারণ করলেন? যেন তিনি আমার জন্য পাপ স্বরূপ হন। আমার জন্য কেন পাপ স্বরূপ হলেন? আমার জন্য শাপ স্বরূপ হলেন, যেন আমি আর সেই অভিশাপের মধ্যে না থাকি, আমি যেন আশীর্বাদের পাত্র হই। যিনি শাপের পাত্র, তাকে তিনি আশীর্বাদের পাত্র করলেন। কেমন আশ্চর্য ত্রাণকর্তা, ধন্য তার নাম। প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা ঈশ্বরের বাক্যগুলো যখন পড়ি, বাস্তবিক আমাদের হৃদয় আনন্দপূর্ণ হয়ে যায়। যে আমি আপনাদের কিছু অনুরোধ করি, নিশ্চয়ই বাইবেল আমরা পড়ি। বাইবেল হয়তো একদিন আমাদের হাতে নাও থাকতে পারে, আমরা জানি না। বহু অংশে আজকে আমরা শুনতে পাই বাইবেল নিয়ে পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু ঈশ্বর এখন আমাদের কাছে সেই বাক্য দিয়েছে। কে জানে, হয়তো কোনো দিন আসতে পারে যখন এই বাক্য পাবো না, কেননা আমি সেই বাক্যগুলো মুখস্থ করে রাখি। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করলাম, সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, যদি আপনি মুখস্থ করতে চান, এই 4টি পদ আপনি মুখস্থ করার, এই অংশের পদগুলো মুখস্থ করে রাখুন। আর নিজের মনের মধ্যে, যেমন মরিয়মের কাছে যখন দূত এসে কথা বলেছিলেন, লেখা আছে মরিয়ম সেসব বিষয়ে আন্দোলন করিতে লাগিলেন।
মেরি পন্ডার্ড ওভার দিস, আন্দোলন করতে লাগলেন। মরিয়মের ঈশ্বরের যে দূতগণ এসে তাকে বলেছে ওই মহানুগৃহীতে তোমার মঙ্গল হোক, আর তিনি তার সেই মঙ্গল সংবাদ শুনে আর সেগুলো কী বলে গেলেন দূত আমাকে, সে মনে মনে আন্দোলন করতে লাগলেন। আজকে ঈশ্বরের বাক্য যদি আমরা মনের মধ্যে রেখে আন্দোলন করতে থাকি, তবেই আমরা তার প্রেমকে অনুভব করতে থাকবো। আপনি যদি মুখস্থ করতে চান, আমি আপনাকে কটা পদ দিই। যোহন 1:14 পদ। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন। ফিলিপিও 2:6-8 পদ, 5 থেকে 8 পদ মুখস্থ করে রাখবেন। সুন্দর বাক্য, এত সুন্দর বাক্য না? প্রভু যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেই হোক। ঈশ্বরের সর্ববিশিষ্ট থাকিতে তিনি নিজেকে ঈশ্বরের সমান থাকা ধরে নিলেন না, আকারে প্রকারে মনুষ্য হলেন, নিজেকে শূন্য করলেন, দাসের রূপ ধারণ করলেন, আকারে প্রকারে মনুষ্য হলেন। মুখস্থ করে রাখুন, হৃদয়ের মধ্যে রাখুন। যখনই নিরালায় বসে এই বাক্য বের করে পণ্ডার করুন, তারপর আন্দোলন করতে থাকুন, তখন দেখবেন বাস্তবে হে প্রভু, তুমি ছাড়া আমার কে আছে? তোমাকে ছাড়া আমি কাকে ধন্যবাদ দেবো? আমার অনেক কিছু বিষয়ের ধন্যবাদ থাকতে পারে। আমি এটা চেয়েছিলাম, তুমি দিয়েছো, ওটা চেয়েছিলাম, তুমি আমাকে দিয়েছো, প্রার্থনার উত্তর দিয়েছো, ধন্যবাদ। সবার থেকে ধন্যবাদ প্রভু, তুমি এসেছিলে, মানুষ হয়ে এই জগতে এসেছিলে, মানুষের জগতে এসে মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে প্রবাস করেছিলে। তুমি যদি না আসতে প্রভু, আমার কোনো অস্তিত্বই থাকতো না, নরক আমার বাসস্থান হয়ে যেত। আজকে আমি নরকের অধিবাসী না, তোমার বাক্যে যদি বিশ্বাস করেছি, তোমাকে যদি ত্রাণকর্তা বলে গ্রহণ করেছি, আমি স্বর্গের বাড়ির লোক, স্বর্গে আমি যাব, তোমার কাছে যাব, তুমি আমার জন্য ঘর তৈরি করে রেখেছো। হালেলুয়া, কেমন ত্রাতা। মুখস্থ করবেন 2 কোরিন্থীয় 5:21 পদ। যিনি পাপ জানেন নাই, তিনি আমার জন্য পাপ স্বরূপ হলেন। মুখস্থ করবেন গালাতীয় 3:13 পদ। তিনি আমার জন্য শাপ স্বরূপ হলেন। প্রতিদিন যদি এরকম করে আমরা এক একটা বাক্য পাঠ করি, মুখস্থ করে রাখি, হৃদয়ের মধ্যে আন্দোলন করতে থাকি, দেখব আমরা বাস্তবিকই প্রভুর প্রেমে মাতোয়ারা হয়ে যাব। প্রভু ছাড়া আমাদের জীবনে আমরা কিছু জানবো না। আর যখন প্রভুতে এইভাবে আমরা লীন হয়ে থাকব, আমাদের জীবনে আনন্দই আনন্দ, আমাদের জীবনে আশীর্বাদই আশীর্বাদ। আবার বলি, যোহন 1:14 পদ, ফিলিপিও 2:5-8 পদ, 2 কোরিন্থীয় 5:21 পদ, গালাতীয় 3:13 পদ। আপনি যদি লিখছেন, আপনি ছোটো করে একটা কাগজে লিখে রাখুন, ভুলে যাবেন হয়তো, কিন্তু নিশ্চয়ই মুখস্থ করুন। প্রতিদিন বাইবেলের পদ মুখস্থ করুন, আর সেই পক্ষগুলো মনের মধ্যে রেখে আন্দোলন করতে থাকুন। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমরা যেহেতু কেবল উৎসবের আঙ্গিকে যেন নয়, কিন্তু কেন উৎসব? উৎসব এই জন্য যে ঈশ্বর জগৎকে ভালোবেসে এমন এক বর্ণনাতীত দান দিয়েছেন, সেই দানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এমন বর্ণনাতীত দানের জন্য তার ধন্যবাদ হোক। 2 কোরিন্থীয় 9:15 পদ। ঈশ্বরের বর্ণনাতীত দান, আনস্পিকেবল গিফট, ইনডেসক্রাইবেবল গিফট, ইনএক্সপ্রেসেবল গিফট, সেই গিফটের জন্য ঈশ্বরের ধন্যবাদ হোক। হে প্রভু, তোমার জন্য ধন্যবাদ দিই, প্রার্থনা করি। হে আমাদের মহান ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। তুমি কত ভালোবেসেছো মানুষকে প্রভু, যে মানুষ বারবার তোমার বিরুদ্ধাচরণ করেছে, তোমাকে অপমান করেছে, তোমাকে তুচ্ছ জ্ঞান করেছে, সেই মানুষকে ভালোবেসে সেই মানুষেরই রূপ ধরে তুমি এই জগতে অবতীর্ণ হয়েছিলে, নিজেকে শূন্য করেছিলে, দাসের রূপ ধারণ করেছিলে। সব কিছু কেবল মানুষকে ভালোবেসে হারিয়ে যাওয়া আদমকে ফিরে পাওয়ার জন্য তোমার প্রচেষ্টা, এবং তুমি তার জন্য তুমি পাপ স্বরূপ হলে, তার জন্য তুমি শাপ স্বরূপ হলে, যেন প্রভু সে মানুষ পাপেতে না মরে, যেন সে অভিশাপে জর্জরিত না হয়, বরং প্রভু আশীর্বাদে পরিপূর্ণ হয়। ধন্য তোমার প্রেম, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার আশীর্বাদ। প্রভু আশীর্বাদ করো, যেন এই সমস্ত মরিয়ম যেমন তোমার বাক্য, দূতের বাক্য হৃদয়ের মধ্যে আন্দোলন করছিল, আমরা যেন এইসব কথা প্রভু কেবল একটু সময়ের জন্য না, সব সময় মনের মধ্যে রেখে ভাবতে থাকি, চিন্তা করতে থাকি, কেমন ঈশ্বর তুমি, কেমন তোমার প্রেম, কেমন আশ্চর্য তোমার প্রেম। আর তোমার প্রেম সাগরে নিমগ্ন হয়ে যাই, তোমার প্রেম সাগরে নিমগ্ন হয়ে আমাদের জীবনে যেন আনন্দ থাকে, শান্তি থাকে। প্রভু বিচ্ছেদের ভিত্তি তুমি ভেঙে দিয়েছো, তোমার কাছে আসবার জন্য যে পথ তুমি খুলে দিয়েছো, আর অন্ধকারের জীবনকে তুমি আলোকিত করেছিল। এই জন্যই তুমি মাংসে মূর্তিমান হয়েছিলেন, যেন প্রভু তুমি আমাদের জীবনের অন্ধকারকে দূর করে দিতে পারো। কেউ যে আমরা অন্ধারে মরে যাই, অন্ধকারে নষ্ট হয়ে যায়, তোমার ইচ্ছা না প্রভু। তাই তুমি জ্যোতিস্বরূপ হয়ে জগতে এসেছিলে, আমরা যেন শয়তানের কাছে বন্ধনে বন্দী হয়ে না থাকি, তা আমাদের মুক্তির মূল্যরূপে তিনি নিজেকে দিয়ে দিয়েছিলেন প্রভু। যেন ভুলে না যাই, তোমার বাক্যে লেখা আছে, তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছ, যে মূল্য প্রভু দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই, কোনো মানুষ দিতে পারে না। সেই মূল্য তুমি আমাদের জন্য চুকালে, সেই মূল্যে তুমি আমাদেরকে ক্রয় করেছো, যেন ভুলে না যাই প্রভু, যেন ভুলে না যাই। আর তোমার গৌরব প্রশংসা করতে করতে, তোমাতে আনন্দ করতে করতে, তোমাকে নিয়ে আমাদের জীবনের শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে চলতে পারি। এমন আশীর্বাদ করো, আমাদের জীবন যেন তোমার দৃষ্টিতে প্রীতিজনক হয়, এই আমাদের প্রার্থনা প্রভু। আজকে আবার সুযোগ দিলে আমরা তোমার আরাধনা উপাসনা করার সুযোগ পেলাম। প্রত্যেককে প্রভু এক প্রেমের বাঁধনে
থাকতে সাহায্য করো, পরস্পরের প্রতি প্রেমে উপচিয়ে পড়তে সাহায্য করো প্রভু। আমাদের ভাই বোনেরা আজকে উপাসনা গিয়ে তার উপাসনা করার সুযোগ পেয়েছে। আমরা যারা এইভাবে পরিবারে বসে উপাসনা করলাম, প্রতিটি মানুষকে, প্রতিজনকে তোমার আশীর্বাদ দাও। মণ্ডলীর প্রত্যেকটি ছেলে মেয়েকে, ভাই বোনকে, পরিবারকে আশীর্বাদ দাও। বিশেষ যারা প্রভু অনেক কষ্টের মধ্যে রয়েছেন প্রভু, আমাদের স্নেহের বোন বিথিকা, আমাদের বোন উমা, তাদের জন্য প্রার্থনা করে চলেছি প্রভু। হ্যাঁ প্রভু, তোমার দয়ার হাত বাড়িয়ে দাও, তাদের দুর্বল হাতু সবল করো প্রভু, যেন তারা আবার উঠে দাঁড়াতে পারে, উঠে দাঁড়িয়ে দুহাত তুলে তোমার ধন্যবাদ প্রশংসা করতে। ভাই অশোক অসুস্থ হয়ে পড়েছিল প্রভু, তুমি তাকে সুস্থতা দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। হ্যাঁ প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো। আরও আমাদের যারা বৃদ্ধা আছেন প্রভু, হ্যাঁ প্রভু, এই ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে আমরা তো কারো কাছে গিয়ে বসে তার কাছেও প্রার্থনা করতে পারি না প্রভু, কিন্তু সবাইকে স্মরণ করি প্রভু। প্রত্যেককে তোমার আশীর্বাদ দাও, প্রত্যেককে বিশেষ করে প্রভু এই মন্দ সময়ের মধ্যে জগতের নানান আকর্ষণ, তার মধ্যে থেকে আমাদের ছেলে মেয়েদের, আমাদের প্রত্যেকটি পরিবারকে তুমি রক্ষা করো। আমরা যেন কেবল তোমার বাক্য নিয়ে তোমার চরণে থাকি, তোমার বাক্য নিয়ে তোমার কাছে আসি, তোমার বাক্য হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আমাদের প্রত্যেককে তোমার আশীর্বাদ দাও। প্রার্থনা করি প্রভু, যে কারণে আমরা একত্রিত হয়ে উপাসনায় যেতে পারছি না, যে কারণে, যে ভীতির কারণে, আমাদের জীবনের ভীতির কারণে আমরা ভীতিগ্রস্ত হয়ে রয়েছি প্রভু, সেই মহামারী তুমি দূর করে দাও। এই প্রার্থনা আমরা করে চলেছি প্রভু, এই মহামারী তুমি দূর করে দাও। মানুষ অনেক প্রচেষ্টা করছে প্রভু, কিন্তু তোমার কাছে আমাদের নিবেদন, এই মহামারী তুমি রোধ করে দাও। তোমার ক্রোধ তুমি সম্বরণ করো প্রভু, যেন আবার প্রভু আমরা সব একসঙ্গে হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে প্রায় প্রভু কত মাস, 9-10 মাস হয়ে গেল এইভাবে চলেছে প্রভু। এই অবস্থার তুমি অবসান করে দাও এ প্রভু, তোমার কাছে এই আমরা বিনতি করি, প্রার্থনা করি। সেই সঙ্গে প্রার্থনা করি প্রভু, আমাদের যারা এই অবস্থার মুখোমুখি হয়েছেন, সে কত স্বাস্থ্যকর্মী, প্রশাসনের যারা আছে, কত মানুষের জীবন চলে গেছে প্রভু, তুমি তাদেরকেও রক্ষা করো। সেই সমস্ত শোকার্ত পরিবার যারা প্রভু তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের জন্য প্রার্থনা করি। প্রতিটি শোকার্ত পরিবারকে তুমি আশীর্বাদ করো। এই মুহূর্তে যারা প্রভু এই রোগের মধ্যে পড়ে হয়তো কষ্টের মধ্যে আছেন, তাদের প্রতি তোমার সুস্থতার হাত তুমি বাড়িয়ে দাও প্রভু। আমাদের প্রশাসনের জন্য প্রার্থনা করি, যারা নানাভাবে চেষ্টা করে চলেছেন প্রভু, তাদের আশীর্বাদ করো। হে শান্তির ঈশ্বর, সমস্ত চিন্তার অতীত তোমার যে শান্তি আমাদের প্রতিটি হৃদয়ে দাও প্রভু। আজও প্রভু আমরা তোমার কাছ থেকে যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ, সবই তো তোমার প্রভু, আমাদের তো কিছু নেই। যা কিছু আমাদের কাছে আছে সবই তোমার কাছ থেকেই পেয়েছি। সেই তোমার দেওয়া সম্পদের মধ্যে থেকে আজকে কিছু সম্পদ, কিছু অর্থ আমরা তোমার চরণে নিয়ে এসেছি প্রভু, তোমারই পায়ে তা রাখি। তুমি গ্রহণ করো, এতে আশীর্বাদ করো। আপনি তার জন্য আমরা মণ্ডলীতে তোমারই রাজ্য বিস্তারের কার্যে তোমার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করো। আমাদের প্রতিটি ভাণ্ডারে আশীর্বাদ করো, আমরা যেন আরও তোমার কাজের জন্য উপচিয়া করে দিতে পারি, এমন দয়া অনুগ্রহ করো প্রভু। আমাদের সব ভার তোমার হাতে দিলাম প্রভু। আমাদের জীবন তোমার সামনে খোলা পাতার মতো প্রভু। আমরা চিন্তায়, বাক্যে, কার্যে কত না ভুল করে ফেলি, করতে চাই না, তবু অনেক কিছু হয়ে যায় প্রভু। তুমি আমাদেরকে তোমার দুধগণ দিয়ে ঘিরে রাখো, তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও, যেন সমস্ত অসতর্ক মুহূর্তে, হোঁচট খাওয়ার মধ্যে থেকে আমরা রক্ষা পাই। স্বীকার করি তোমার কাছে তোমার বিরুদ্ধে, স্বর্গের বিরুদ্ধে, সর্বমনুষ্যদের বিরুদ্ধে যে কিছু পাপ অপরাধ করেছি, তুমি দয়া করে ক্ষমা করো এবং আমাদেরকে আশীর্বাদ করো। প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন আমাদের ত্রাণকর্তা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়াকে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী তেমনি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আমাদের সকল পাপ ক্ষমা করো, আমরাও যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যিশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সান্ত্বনা, চালনা, সহভাগিতা এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সঙ্গে, সকল খ্রিস্ট ভক্তর সঙ্গে, বিশ্বাসীর সঙ্গে এখন থেকে প্রভু যিশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুন। আমেন। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, আমাদের সঙ্গে সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুতে থাকুন, প্রভুর প্রেমে থাকুন, পরস্পরতি সহভাগিতায় থাকুন। প্রভু আমাদের সহবর্তী, আমরা প্রভুতে থাকবো, আমাদের কোনো ভয় নাই। আমেন।